নমস্কার দর্শক বন্ধুরা, নেচার্স অ্যান্ড ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি দার্জিলিং ভ্রমণে গিয়েছিলাম, আর সেখানে কাটানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। বাঙালি মাত্রই ভ্রমণ পিপাসু, খুব কম বাঙালি আছেন যারা ঘুরতে ভালোবাসেন। তাই আমি কাজের মধ্যে দিয়েও সময় বার করে প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে বারবার ছুটে যাই এখানে সেখানে। তাই হঠাৎই চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। আর আমার এই ভালো লাগাটুকু আপনাদের মধ্যে শেয়ার করলাম। দার্জিলিংয়ে আমি যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে থেকেই দার্জিলিংয়ের এই অপরূপ শোভাটি ক্যামেরাবন্দি করেছিলাম, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। দেখুন কি অপরূপ শোভা! এখানকার শান্ত মনোরম পরিবেশ মনকে যথেষ্টই মনোমুগ্ধ করে। একভাবে হোমস্টেতে বসে না থেকে চলুন ঘুরে আসা যাক ঘুম স্টেশনের দিকে। এই দেখুন ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনে অপেক্ষা করছিলাম কখন একটা টয় ট্রেনের দেখা পাবো, আর সেটাকে ক্যামেরাবন্দি করাই ছিল আমার উদ্দেশ্য। ঘুম স্টেশনের খুব কাছেই রয়েছে ঘুম মনেস্ট্রি। টয় ট্রেনের অপেক্ষা না করে ঘুম মনেস্ট্রিটা ঘুরে এলাম। আর দেখুন, ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়েই টয় ট্রেনের দেখা পেলাম, আর সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। হোমস্টেতে বসে না থেকে একটু চা আর কফি খাওয়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম দার্জিলিং ম্যালে। ম্যালের একদিকে ছিল ম্যাল মার্কেট, সেই মার্কেটে একটু ঘুরে বেরিয়েছিলাম। আর দেখুন, এখানে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। উলেন জিনিসপত্র, উইং বেলস, বিভিন্ন সুন্দর সুন্দর কাপ। দেখুন এখানে উইং বেলসগুলো কি সুন্দর লাগছে! এই দেখুন হরেক রকমের কাপের ডিজাইন, মনে হয় সবকটাই নিয়ে নিই। তাই আমি আমার পকেট ফাঁকা করে অনেক জিনিসপত্র এই মার্কেট থেকে কিনে নিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ম্যালের ডান দিকেই রাস্তা দিয়েই ছিল মহাকাল মন্দির। এই দেখুন মহাকাল মন্দিরটি কি সুন্দর লাগছে! এখানে মহাকাল মন্দিরে ভগবান দর্শন করে হোমস্টেতে ফিরে এসেছিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।